এবার আমরা 20 দাগের অঙ্কগুলো করার আগে কিছু জিনিস জানবো। সিম্পল থিওরি, যেমন সার্ড রুট অর্থাৎ 2 প্লাস রুট 3, এটা সার্ড রুট অর্থাৎ এগুলোকে বলছে করণীয় রুট, দ্বিঘাত করণীয়। এই টাইপের রুটগুলো সবসময় কনজুগেট সহ থাকে, অর্থাৎ পেয়ারে থাকে। 2 প্লাস রুট 3 যদি একটা রুট হয়, তাহলে 2 মাইনাস রুট 3 অবশ্যই আর একটা রুট হবে। একটা দ্বিঘাত সমীকরণের একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট, একটা রুট যদি 2 প্লাস রুট 3 হয়, অন্যটা হবে 2 মাইনাস রুট 3। কমপ্লেক্স যদি রুটস হয়, 2 প্লাস আই একটা যদি রুট হয়, তাহলে 2 মাইনাস আই আর একটা রুট হবে। এবং যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, এর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই টাইপের ইকুয়েশন, এর ম্যাক্সিমাম দুটো রুট থাকবে। তাহলে একটা যদি এরকম হয়, একটা আর একটা এরকম হবে, অর্থাৎ দুটো রুটে আমরা সহজেই বলতে পারবো। একটা রুট যদি দেওয়া থাকে, আর একটা রুট সহজে বলতে পারবো। অর্থাৎ একটা যদি এ প্লাস আইবি হয়, অন্যটা হবে এ মাইনাস আইবি। একটা যদি এ প্লাস রুট বি হয়, অন্যটা হবে এ মাইনাস রুট বি। এভাবে আমরা সহজেই যে কোনো কমপ্লেক্স রুট বা সার্ড রুট যদি থাকে, সেগুলো অলওয়েজ অকার ইন পেয়ার। এবং এইটা দিয়ে অনেক কটা অঙ্ক তোমাদের আছে। এবার আমরা জানবো রেসিপ্রোকাল রুট। রেসিপ্রোকাল রুটটা কি রুট? রেসিপ্রোকাল রুট অর্থাৎ যদি একটা আলফা একটা রুট আর একটা রুট 1/আলফা, আলফার রেসিপ্রোকাল হচ্ছে 1/আলফা, যেটাকে বাংলায় বলছে অনন্য। দুটো রুট যদি রেসিপ্রোকাল হয়, তাহলে রুট দুটো এই ইকুয়েশনের রুট দুটো যদি রেসিপ্রোকাল হয়, তাহলে একটা রুট হবে আলফা আর একটা রুট হবে 1/আলফা। সেক্ষেত্রে প্রোডাক্ট অফ রুটটা কী হবে? প্রোডাক্ট অফ রুট কী হবে? আলফা ইন্টু 1/আলফা, মানে 1 হয়ে যাবে। সাম অফ রুটটা আলফা প্লাস 1/আলফা হবে। প্রোডাক্ট অফ রুট ইকুয়ালস টু 1 হবে। প্রোডাক্ট অফ রুট মানে কি জানি আমরা? সি বাই এ ইকুয়ালস টু 1, অর্থাৎ সি সমান এ। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এর রুটসগুলো রেসিপ্রোকাল হওয়ার শর্ত হচ্ছে এ সমান সি হতে হবে। আবার একটা কি আছে, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, তার রুটসগুলো বলে দেওয়া নেই, এমন একটা ইকুয়েশন তোমাকে বার করতে হবে যার রুটসগুলো হচ্ছে এর রুটের রেসিপ্রোকাল। তখন আমরা কি করবো? সিম্পল এ আর সি এর অল্টারনেট করে দেবো। ঠিক আছে, এবার ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে যার রুটসগুলো বলা আছে আলফা বিটা। এমন একটা ইকুয়েশন বার করতে হবে যার রুটসগুলো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, বা এমন একটা ইকুয়েশন বার করতে হবে 2 আলফা, 2 বিটা, অর্থাৎ এর রুটের দ্বিগুণ অথবা এর রুটের স্কোয়ার, এর রুট আলফা প্লাস 1, বিটা প্লাস 1, এইরকম ইকুয়েশনগুলো যদি বার করতে হয়, তাহলে যে ইকুয়েশনের রুটটা আলফা বিটা, সেই ইকুয়েশনটা কী হয়? ইকুয়েশনটা কীভাবে পাওয়া যায়? ইকুয়েশন ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। এখন যদি আমাকে বলা হয় যে এমন একটা ইকুয়েশন গঠন করো বা তৈরি করো যার রুটসগুলো হচ্ছে 2 আলফা, 2 বিটা, তাহলে তার ইকুয়েশনটা কীরকম হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস অর্থাৎ 2 আলফা প্লাস 2 বিটা অফ এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট অর্থাৎ 2 আলফা ইন্টু 2 বিটা ইকুয়ালস টু 0। এবার আলফা বিটার মানটা নিয়ে শুধু বসিয়ে দিলেই হবে। এমন একটা রুট গঠন করে এমন একটা ইকুয়েশন গঠন করে যার রুটসগুলো হচ্ছে আলফা প্লাস 1, বিটা প্লাস 1, সেটা কি হলো? একইভাবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট অর্থাৎ এই দুটোর যোগফল আলফা প্লাস 1 প্লাস বিটা প্লাস 1 এক্স প্লাস এই দুটোর গুণফল আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এই যে চারটে ট্রিক্স বললাম, এই ট্রিক্সগুলো দিয়ে 20 দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এখন আমরা করবো 20 দাগের একটা। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি রুট হচ্ছে 2 প্লাস আই রুট 3। তবে আগেই বললাম আমি যে কমপ্লেক্স রুটগুলো সর্বদাই কনজুগেট পেয়ারে থাকে, অর্থাৎ 2 প্লাস আই রুট 3 যদি একটা রুট হয়, তাহলে অ্যানাদার রুট 2 মাইনাস আই রুট 3 আমরা লিখতে পারবো, যেহেতু কমপ্লেক্স রুট আর ওকার ইন পেয়ার। সাইডে তুমি লিখতে পারো সিন্স কমপ্লেক্স রুটস আর occur in conjugate pair। কনজুগেট পেয়ার মানে হচ্ছে 2 প্লাস আই রুট 3 যদি থাকে, তাহলে 2 মাইনাস আই রুট 3 আর একটা রুট হবে। এখান থেকে আমার পি আর কিউ এর মানটা
বার করতে হবে, একদম সহজ। তাহলে সাম অফ রুটস সমান কী হবে? সাম অফ রুটস অর্থাৎ এটা যদি আলফা ধরি, এটা যদি বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান কী হবে? মাইনাস পি বাই ওয়ান, অর্থাৎ 2 প্লাস আই রুট থ্রি যুক্ত 2 মাইনাস আই রুট থ্রি ইকুয়ালস টু কত হবে? মাইনাস পি। দিস ইমপ্লাইজ এটা কাটবে 4 ইকুয়ালস টু মাইনাস পি। দিস ইমপ্লাইজ পি ইকুয়ালস টু মাইনাস 4। ফার্স্টে আমরা পি এর মানটা পেয়ে নিলাম। আর প্রোডাক্ট অফ রুটসটা কী পাবো আমরা? 2 প্লাস আই রুট থ্রি ইন্টু 2 মাইনাস আই রুট থ্রি ইকুয়ালস টু কত হবে? কিউ। এটা কত হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস আই রুট থ্রি হোল স্কোয়ার সমান কিউ। বি স্কোয়ার মানে 4, এটা হচ্ছে প্লাস 3 ইকুয়ালস টু কিউ। দিস ইমপ্লাইজ কিউ ইকুয়ালস টু 7, অর্থাৎ পি এর মান 4, কিউ এর মান 7। হলো পি এর মান -4, কিউ এর মান 7। আচ্ছা, এবার করছি 20 দাগের 2। এখন বলা আছে যে একটা ইকুয়েশন গঠন করতে হবে যার একটা রুট হচ্ছে 2 প্লাস আই। তাহলে একটা রুট যদি 2 প্লাস আই হয়, অন্য রুটটা কত হবে? বিটা সমান হবে 2 মাইনাস আই হবে। যেহেতু কি বলছে কমপ্লেক্স রুট আর ওকার ইন কনজুগেট পেয়ার। কমপ্লেক্স রুট যদি একটা থাকে তাহলে অবশ্যই তার কনজুগেট পেয়ারটা থাকবেই। তাহলে একটা বলছে সেই ইকুয়েশনটা বার করতে হবে। কী হবে? সাম অফ রুটস। তাহলে কী হবে? সাম অফ রুটস অর্থাৎ এখানে আমি আলফা প্লাস বিটা লিখছি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে 4, অ্যান্ড আলফা বিটা সমান কত হবে? 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই সমান 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। তাহলে রিকোয়ার্ড ইকুয়েশনটা কী হবে? রিকোয়ার্ড ইকুয়েশন কী হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স যুক্ত প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমরা মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইকুয়ালস টু 4x প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য আনসার। একদম সহজ। যদি ইকুয়েশন গঠন করতে পারে তার ফর্মুলা হচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়ালস টু 0। এবারে সাম অফ রুটসটা আমাকে বার করে দিতে হবে, আর প্রোডাক্ট অফ রুটসটা আলাদা করে বার করে দিতে হবে, আর ডাইরেক্ট এখানেও বসানো যেতে পারে। এটা হলো 20 দাগের 2। 20 দাগের 3-এরটা একইভাবে বলা আছে। 20 দাগের 3-এর অঙ্কটা এখানে বলা আছে 2 মাইনাস রুট থ্রি। 2 মাইনাস রুট থ্রি আগেই বললাম। তাহলে আরেকটা রুট হবে 2 প্লাস রুট থ্রি। এটা কমপ্লেক্স রুট নয়, এটা হচ্ছে শার্ট রুট। শার্ট রুটটাও কনজুগেটে থাকবে। তাহলে এখানে সাম অফ রুট পেয়ে যাবো, প্রোডাক্ট অফ রুট পেয়ে যাবো। তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ, অর্থাৎ এইগুলো যোগফল হচ্ছে 4, ওকে, প্লাস প্রোডাক্ট অফ রুট অর্থাৎ 2 দুগুণে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে 20 দাগের 3-এর। একদম সহজ। এবার আমরা চলে যাব 20 দাগের 5-এরটা। সেটাও সহজ। 20 দাগের 5-এরটা কি ইকুয়েশন দেওয়া আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 0। এই রুটসগুলো যদি আলফা কমা বিটা হয়, দেন ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর 1 বাই আলফা অ্যান্ড 1 বাই বিটা। তার মানে হচ্ছে রেসিপ্রোকাল অফ দিস রুট অফ দিস রুটস আমার দেওয়া আছে এইরকম। একদম সহজ। একটা শর্টকাট ট্রিক্স বলি, যদি রেসিপ্রোকাল দেওয়া থাকে তাহলে এই কম্পোনেন্টটা এখানে নিয়ে যেতে হবে, আর এর কম্পোনেন্টটাকে এখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ ডাইরেক্ট যদি অঙ্কটা থাকে তোমার এমসিকিউতে যে হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ দ্য রুটস অফ দিস, দেন আমরা কী করবো? শুধুমাত্র এটাকে চেঞ্জ করে নেবো। তাহলে কী হবে? 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, অর্থাৎ এখানে 1 এলো, এখানে 4 এলো। তাহলে এই রুটসটা হবে 1 বাই আলফা 1 বাই বিটা।
ঠিক আছে, আমার অ্যান্সারটা লেখা থাকে, আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এই রিকোয়ার্ড ইকুয়েশনটা কী হবে? রিকোয়ার্ড ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস। এখন রুটসগুলো এই রুটের রেসিপ্রোকাল 1/α প্লাস 1/β অফ এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস 1/α ইন্টু 1/β ইকুয়ালস টু 0। ওকে, দেন আমরা কি লিখতে হবে? এক্স স্কোয়ার মাইনাস, এটা যোগ করলে হচ্ছে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা অফ এক্স প্লাস 1/α বিটা ইকুয়ালস টু 0। এবার এখানে আলফা প্লাস বিটার মান কত? -3 অ্যান্ড আলফা বিটা ইকুয়ালস টু 4। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ অর্থাৎ -3 অ্যান্ড আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ অর্থাৎ 4। এই মানটা এখানে বসিয়ে দেব। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে -3, তার মানে -3 বাই আলফা বিটার মান হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান 4 1/4 ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ দেখো এক্স স্কোয়ার মাইনাস মান হচ্ছে প্লাস 3/4 ইন্টু এক্স প্লাস 1/4 ইকুয়ালস টু 0। পুরোটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। যদি রেসিপ্রোকাল বার করতে হয় শুধুমাত্র কম্পোনেন্টগুলোকে এই পাশে পাশ করলে এ আর সি পরিবর্তন করলে পেয়ে যাবো। যাই হোক, এই অঙ্কটা অনেক সময় পড়ে। ওকে, এটা হলো 20 দাগের 5। এবার আমরা 20 দাগের 7 করব। ঠিক আছে, এখানে কি বলা আছে? 20 দাগের 7-এ আমি যে অঙ্কগুলো করে দেওয়া নেই সেই অঙ্কগুলো কেবলমাত্র করাচ্ছি। আলফা বিটা আর দ্য রুটস অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা কমা বিটা। তাহলে কি বলতে পারবো? আলফা প্লাস বিটা সমান কত হবে? -6/2 ইকুয়ালস টু -3 অ্যান্ড আলফা বিটা সমান কি বলতে পারবো? 3/2। বলছে সেই ইকুয়েশনটা বার করতে হবে যার রুটসগুলো হচ্ছে আলফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার, এই স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা কী হবে? রিকোয়ার্ড ইকুয়েশন হবে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। এর মধ্যে আমার আলফা প্লাস বিটার মান জানা আছে এবং আলফা বিটার মান জানা আছে। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার, এটাকে আমি ভাঙছি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা অফ এক্স প্লাস এটাকে কি লিখে দেবে? আলফা বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমি জাস্ট মানগুলো বসিয়ে দেবো। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে -3 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 3/2 অফ এক্স প্লাস 3/2 স্কোয়ার ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস, এটা 3 থেকে 9 মাইনাস 3 অফ এক্স প্লাস 9/4 ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9/4 ইকুয়ালস টু 0। কী করবো? পুরোটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 4x স্কোয়ার minus 24x plus 9 equals to 0 is the answer। একদম সহজ। তাহলে একইভাবে আমরা যে কোনো যদি এর ইকুয়েশন দেওয়া থাকে আলফা বিটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দিয়ে পারবো, 2 আলফা 2 বিটা, শুধুমাত্র এই জায়গাটা আমার চেঞ্জ হবে, দিয়ে এগুলো বসিয়ে দিলে আমরা পেরে যাব। প্রত্যেকটা অঙ্ক একইভাবে হবে, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস টু 0। এইভাবে আমরা করলেই প্রত্যেকটা অঙ্ক 20 দাগের এইভাবেই হবে এবং একটা অঙ্ক মোটামুটি পড়ে।